প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত অধ্যায় 11 এর কোষে থেকে 11.1 এর পার্ট 2 করব। পার্ট 1 এ আমরা রাশিবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেছিলাম এবং এক দাগের অঙ্কটি কমপ্লিট করেছিলাম। আজ আমরা 2 থেকে শুরু করছি। তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে দেখে নিও। আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুরু করছি 2 নম্বর। স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। মানে 40 জন ছাত্র পরপর যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বারগুলো এখানে লেখা হয়েছে। এই তথ্য থেকে 1 থেকে 10, 11 থেকে 20, এর পরেরটা হবে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এইভাবে শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। তো পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে আগে আমাদের দেখতে হবে এই তথ্যগুলির সর্বনিম্ন মান কত এবং সর্বোচ্চ মান কত। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমরা লিখে নেব। তাহলে এখান থেকে খুঁজে দেখতে হবে সর্বোচ্চ মান কত আছে। দেখো এখানটা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান 49। তো সর্বোচ্চ মান 49 আর সর্বনিম্ন মান দেখতে পাচ্ছি 01, অর্থাৎ সর্বনিম্ন মান হলো 1। অর্থাৎ এই তথ্যগুলির বিস্তার বা প্রসার সমান হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ 49 মাইনাস 1 পেলাম আমরা 48। তাহলে আমরা যে 48 পেলাম প্রসার, তাহলে এই প্রসারের মধ্যে আমরা কটা শ্রেণীতে ভাগ করব সেটা আমাদের স্থির করে নিতে হবে। তো আমরা এখানে 5টি শ্রেণীতে ভাগ করে নিচ্ছি এবং প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য রাখবো 5 10 50, তাহলে 10 10 করে রাখবো। সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে লিখে নেব পরিসংখ্যা বিভাজন ছক। পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে প্রথমে আমরা লিখব শ্রেণী, তারপর এখানে লিখব ট্যালিমার্ক, তারপর পরিসংখ্যা। যেহেতু এখানে শ্রেণীটি আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10, আবার 11 থেকে 20, অর্থাৎ এখানে কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে রয়েছে, তাই আমরা শ্রেণীর সীমানাটাও লিখে নেব। শ্রেণীর সীমানা আর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা লিখছি শ্রেণীতে আমাদের যেমন দেওয়া আছে সেইভাবে আমরা লিখব। এখানে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, 41 থেকে 50। এখন আমরা এই তথ্যগুলির থেকে ট্যালি মার্ক দেব। তাহলে প্রথমে আমাদের রয়েছে 34। এই 34 আমরা দেখব কোন শ্রেণীতে বসবে। এখানে দেখতে পাচ্ছি 34 হচ্ছে এই 31 থেকে 40 এই শ্রেণীর মধ্যে বসবে, তাই এখানে একটি ট্যালি মার্ক দিলাম। এর পরবর্তী তথ্য রয়েছে আমাদের 27। দেখো 21 থেকে 30 এই শ্রেণীর মধ্যে বসবে, তাই এখানে একটি ট্যালি মার্ক দিলাম। এরপরে রয়েছে 45 আমরা একদম শেষের শ্রেণীতে বসাবো, তাহলে এখানে একটি ট্যালি মার্ক দিলাম। এরপরে রয়েছে 21 দেখো এখানে 21 থেকে 30 অর্থাৎ এই শ্রেণীতে বসছে। তারপরে রয়েছে 30, তাহলে 30কে আমরা বসাবো 21 থেকে 30 এই শ্রেণীর মধ্যে। এর পরবর্তী তথ্য রয়েছে আমাদের 40কে আমরা বসাবো 31 থেকে 40 এই শ্রেণীর মধ্যে। এরপরে রয়েছে 11, তো 11কে আমরা বসাবো দেখো 11 থেকে 20 এই শ্রেণীর মধ্যে। তারপরে রয়েছে 47, তো 47কে আমরা বসাবো এই 41 থেকে 50 মধ্যে। তাহলে এরপরে রয়েছে 1কে আমরা বসাবো 1 থেকে 10 এই শ্রেণীতে।
এরপরে রয়েছে 15, 15 বসবে 11 থেকে 20 এই শ্রেণীতে। এরপরে রয়েছে 3, 3 বসবে 1 থেকে 10 এই শ্রেণীতে। তারপরে 40, 40 বসবে দেখো 31 থেকে 40 এই শ্রেণীতে। তারপরে রয়েছে 12, 12 বসবে 11 থেকে 20 এই শ্রেণীতে। তারপরে 47, 47 বসবে, এখানে আমরা দেখছি 41 থেকে 50 পর্যন্ত এই শ্রেণীতে। তারপরে আছে 48, 48 বসবে এই শ্রেণীতে। এরপরে দেখো 18, 18 বসবে 11 থেকে 20 এই শ্রেণীর মধ্যে। এরপর 30, 30 বসবে 21 থেকে 30 এই শ্রেণীতে। তারপর 24, 24 বসবে 21 থেকে 30 এই শ্রেণীতে। 4টি দাগ হয়ে গেছে, তাই আমরা পঞ্চম দাগটি ক্রস মার্ক দিয়ে দেব। এরপরে 25, 25ও বসবে আমাদের 21 থেকে 30 এই শ্রেণীর মধ্যে। এরপরে 28, 28ও এই শ্রেণীতে বসবে। তারপরে রয়েছে 32, 32 বসবে দেখো 31 থেকে 40 এই শ্রেণীর মধ্যে। তারপরে 31, 31 বসবে এখানে 31 থেকে 40 এই শ্রেণীতে। তাহলে এখানে 4টে দাগ হয়ে গেছে, তাই আমরা ক্রস মার্ক দিয়ে দিলাম। এবার 25, 25 বসছে 21 থেকে 30 এই শ্রেণীতে। তাহলে এখানে আমরা ট্যালি মার্ক দিয়ে দিলাম। এরপর 22, 22 বসবে 21 থেকে 30 এই শ্রেণীর মধ্যে। এরপর দেখো 27, 27ও কিন্তু 21 থেকে 30 এই শ্রেণীতে বসবে। তাহলে এখানে আমরা 4টে দাগ দেওয়া আছে, তাই পঞ্চম দাগটি ক্রস মার্ক দিয়ে দিলাম। এরপরে 41, 41 বসবে একদম শেষের শ্রেণীতে, পঞ্চম দাগটি ক্রস মার্ক দিয়ে দিলাম। এরপরে রয়েছে 12, 12 বসছে 11 থেকে 20 এই শ্রেণীতে, এখানে পঞ্চম দাগ ক্রস মার্ক দিয়ে দিলাম। তারপরে 13, 13 বসবে এই শ্রেণীতে। 2 বসবে প্রথম শ্রেণীতে। 44, 44 বসবে একদম শেষের শ্রেণীতে, তাই এখানে ট্যালি মার্ক দিলাম। এরপরে আমাদের রয়েছে 43, 43ও কিন্তু শেষের শ্রেণীতে বসবে, এখানে ট্যালি মার্ক দিলাম। এরপরে হচ্ছে 7, 07, তাহলে 7 হচ্ছে প্রথম শ্রেণীতে বসছে। তারপর 9 প্রথম শ্রেণীতে। 49 শেষের শ্রেণীতে। 13 বসবে দ্বিতীয় শ্রেণীতে। 19 দ্বিতীয় শ্রেণীতে। 32 এখানে দেখো 31 থেকে 40 এই শ্রেণীতে বসছে। 39 এটাও কিন্তু 31 থেকে 40 এই শ্রেণীতে বসবে। 24 আমরা দেখছি 21 থেকে 30 এই শ্রেণীতে বসবে। তারপর 3 তাহলে প্রথম শ্রেণীতে। আমাদের ট্যালি মার্ক কমপ্লিট হলো। এবার আমরা গণনা করে পরিসংখ্যা লিখে নেব। তাহলে এখানে দেখো 5 আর 1 6, এখানে 5 আর 3 8, এখানে 5 5 10 আর 1 11, এখানে 5 আর 2 7, এখানে 5 আর 3 8। তাহলে এই যে পরিসংখ্যা পেলাম এদেরকে যোগ করে আমরা মোট পরিসংখ্যা লিখব। মোট পরিসংখ্যা সমান 8 আর 7 15 আর 1 16, 16 আর 8 24, 24 আর 6 30 0, হাতে থাকে 3, 3 আর 1 4, 40 পেলাম। তো আমাদের কিন্তু প্রশ্নে 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া ছিল, অর্থাৎ আমাদের মোট পরিসংখ্যা মিলেছে। এবার এখানে আমাদের শ্রেণীর সীমানাটা লিখে নেব, কারণ এটা কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে, তাই বহির্ভূত পদ্ধতিতে করতে গেলে আমরা 10-এ শেষ হয়েছে, তারপর 11 থেকে শুরু হয়েছে, আবার 20-তে শেষ হয়েছে, 21 থেকে শুরু হয়েছে, তাই এদের মধ্যবর্তী ফাঁক রয়েছে 1 ঘর, তার অর্ধেক করলে হবে 1/2 বা 0.5। তো আমরা নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস করে এখানে নিম্ন সীমানা লিখব 0.5, আর ঊর্ধ্ব সীমানা এই 10 এর সঙ্গে যোগ করলে 10.5। এখানে পরেরটা একই রকম ভাবে 11 থেকে মাইনাস করলে 10.5 হবে, আর 20 সঙ্গে যোগ করলে 20.5 হবে। পরবর্তীটি হবে 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, আর 40.5 থেকে এখানে 50.5। এবার আমরা যদি এই ঊর্ধ্ব সীমানার থেকে নিম্ন সীমানা বিয়োগ করি তাহলে শ্রেণী দৈর্ঘ্য পাবো। 10.5 থেকে 0.5 বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্য 10,
পরেরটাও দেখো 20.5 থেকে 10.5 বাদ দিলে 10 10 10 10। এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। এরপর 3 নম্বর অঙ্ক দেখো, একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম। মানে 40টি কমলা লেবু নিয়েছে, নিয়ে তার প্রত্যেকটির ওজন আলাদা আলাদা করে মেপে দেখা গেছে একটি লেবুর ওজন 45 গ্রাম, আরেকটি 35 গ্রাম, 30 গ্রাম, 55 গ্রাম, 70 গ্রাম, 100 গ্রাম, এরকম 40টি লেবুর ওজন এখানে লেখা হয়েছে। এবার এই উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তো এই ছক তৈরি করার জন্য আমাদের প্রথম দেখতে হবে তথ্যগুলির মধ্যে সর্বোচ্চ মান কত আছে এবং সর্বনিম্ন মান কত আছে। আমরা এখানে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান লিখে নেব। সর্বোচ্চ মান দেখো এখান থেকে খুঁজে নিয়ে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি 110, তারপরে এখানে আবার 110, তাহলে সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি আমরা 110। আর সর্বনিম্ন মান এর মধ্যে খুঁজতে হবে। দেখো এখানে 30 রয়েছে, তারপরে আমরা খুঁজতে থাকি আরো কম আছে কিনা। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন মান কিন্তু 30ই রয়েছে, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 30। এবার আমরা এর থেকে বিস্তার বা প্রসার নির্ণয় করব। তাহলে প্রসার হচ্ছে 110 মাইনাস 30, মাইনাস করলে আসছে 0, 8 আর 3 11, 80, অর্থাৎ প্রসার 80 রয়েছে। তাহলে আমরা যদি 8টা শ্রেণীতে বিভাজন করি, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য হবে তাহলে 10 করে। সেইভাবে আমরা এখন পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করছি। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক, প্রথমে আমরা তাহলে লিখে নেব শ্রেণী সীমা, তারপর আমরা লিখব ট্যালি মার্ক, তারপর লিখব পরিসংখ্যা। এখানে শ্রেণী দৈর্ঘ্য লিখে নিতে পারি, শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণীর সীমাতে আমরা প্রথমে দেখেছি সব থেকে কম হচ্ছে 30, তাহলে আমরা এখানে 30 থেকে 40, তারপর 40 থেকে 50, তারপর 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। এইভাবে আমরা শ্রেণীর সীমা তৈরি করে নিলাম। এখন ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথম রয়েছে আমাদের 45, দেখো এখানে 40 থেকে 50 এই শ্রেণীর মধ্যে বসবে 45, তাই এখানে ট্যালি মার্ক দিলাম। তারপর রয়েছে 35 আমাদের প্রথম শ্রেণীতে বসবে, তাহলে এখানে ট্যালি মার্ক দিলাম। এরপরে রয়েছে 30 আমাদের এখানে প্রথম শ্রেণীতে বসবে, তাই এখানে 30 ট্যালি মার্ক দিলাম। এরপরে 55 দেখো 50 থেকে 60 এই শ্রেণীতে বসছে। তারপরে রয়েছে 70, তাহলে 70 বসবে। দেখো এখানে 60 থেকে 70 আছে, আবার 70 থেকে 80 আছে। এটা কিন্তু আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীর সীমা তৈরি করেছি, তাই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কিন্তু ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না। তাই 70 নাম্বারটি নিম্ন সীমাতে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এই শ্রেণীতে বসবে। এরপরে রয়েছে দেখো 100 বসবে একই রকম ভাবে। 100 কিন্তু ঊর্ধ্ব সীমায় বসবে না, নিম্ন সীমাতে বসবে, তাহলে এখানে আমরা ট্যালি মার্ক দেব। এরপরে রয়েছে 80 তাহলে বসছে 80 থেকে 90 এই শ্রেণীতে। তারপরে রয়েছে 110 বসবে। 110 যেহেতু ঊর্ধ্ব সীমাতে রয়েছে, তাই আমরা এই শ্রেণীতে বসাবো না, ফলে আরেকটি শ্রেণী আমরা করে নেব এখানে 110 থেকে 120।
এবার 110কে কিন্তু আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত করব, তাই 110-এর জন্য এইখানে ট্যালি মার্ক দেব। তারপরে রয়েছে আমাদের 80 নাম্বারটিকে আমরা বসাবো 80। দেখো এখানে 80 বসবে 80 থেকে 90 এই শ্রেণীতে। এরপরে দেখো রয়েছে 75 বসবে 70 থেকে 80 এই ঘরে। তারপরে আছে 85কে আমরা বসাবো 80 থেকে 90 এই ঘরে, তাহলে এখানে দাগ দিলাম। এরপরে আছে 70, তারপর 75, দুটোকে একসঙ্গে বসাচ্ছি। 70 বসবে এই ঘরে আর 75ও এই ঘরে বসবে। তারপরে রয়েছে 85কে কেটে দিলাম। 85 বসবে আমাদের 80 থেকে 90 এই ঘরে। এরপরে রয়েছে দেখো 90, তাহলে 90কে আমরা বসাবো 90 থেকে 100 এই ঘরে। এরপরে রয়েছে 75কে আমরা বসাবো 70 থেকে 80 এই ঘরে। যেহেতু 4টে দাগ হয়ে গেছে তাই আমরা পঞ্চম দাগ ক্রস করে দিলাম। এরপরে রয়েছে 90, তাহলে 90 বসবে এখানে 90 থেকে 100 এই ঘরে। এরপরে 30 বসবে প্রথম শ্রেণীতে। তারপর 55 বসবে 50 থেকে 60 এই শ্রেণীর মধ্যে। তারপরে রয়েছে 45 বসবে 40 থেকে 50 এই শ্রেণীতে। তারপরে 40 বসবে 40 থেকে 50 এই শ্রেণীতে। তারপরে 65 বসবে 60 থেকে 70 এই শ্রেণীতে। এরপরে রয়েছে 60, তারপরে তাহলে 60 কিন্তু 60 থেকে 70 এই শ্রেণীতে বসবে। তারপরে রয়েছে 50 কিন্তু 50 থেকে 60 এই শ্রেণীতে বসবে। এরপরে রয়েছে 40 বসবে 40 থেকে 50 এই শ্রেণীতে। তারপরে 100 বসবে 100 থেকে 110 এই শ্রেণীর মধ্যে। নেক্সট 65 বসবে 60 থেকে 70 এই শ্রেণীর মধ্যে। তারপরে 60 বসবে 60 থেকে 70 এই শ্রেণীতে। এরপরে রয়েছে 40 বসছে 40 থেকে 50 এই শ্রেণীতে। যেহেতু 4টে দাগ হয়ে গেছে তাই পঞ্চম দাগ ক্রস করে দিলাম। এরপর 100 বসবে 100 থেকে 110 এই শ্রেণীর মধ্যে। তারপর রয়েছে 75 বসবে 70 থেকে 80 এই শ্রেণীতে। তারপরে রয়েছে 110 বসবে কিন্তু একদম শেষ শ্রেণীতে। এরপরে 30 বসবে প্রথম শ্রেণীতে। 45 বসবে দ্বিতীয় শ্রেণীতে। 84 বসবে 80 থেকে 90 এই শ্রেণীর মধ্যে। 4টে দাগ হয়ে গেছে, এটা ক্রস দাগ দিলাম। তারপরে রয়েছে 70 বসবে 70 থেকে 80 এই শ্রেণীর মধ্যে। এরপরে রয়েছে 80 বসবে 80 থেকে 90 এই শ্রেণীতে। তারপরে 95 বসবে 90 থেকে 100 এই শ্রেণীতে। তারপরে রয়েছে 85 বসবে এখানে 80 থেকে 90 এই শ্রেণীর মধ্যে। তারপরে রয়েছে 70 বসবে দেখো 70 থেকে 80 এই শ্রেণীর মধ্যে। আমাদের কিন্তু সবগুলো নম্বর মার্কিং করা হয়ে গেছে, অর্থাৎ কোনোটি আমাদের বাদ পড়েনি। তাহলে এবার আমরা এখান থেকে গুনে নিয়ে সহজেই পরিসংখ্যা লিখে নেব। প্রথম পরিসংখ্যা হচ্ছে 4, তারপরটা 5 আর 1 6, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 আর 3 8, তারপরে এখানে হচ্ছে 5 আর 2 7, তারপরে 3, তারপরে 3, তারপরে 2। তাহলে এবার আমরা এগুলোকে যোগ করে মোট পরিসংখ্যা লিখে দেব। মোট পরিসংখ্যা সমান 3 আর 2 5 আর 3 8 আর 7 15 আর 8 23 আর 4 27 আর 3 30 আর 6 36 আর 4 40। তাহলে মোট পরিসংখ্যা আমরা পেলাম 40। তো আমাদের 40টি কমলালেবু নিয়েই তাদের ওজন নিচে লেখা হয়েছিল, অর্থাৎ আমাদের মোট পরিসংখ্যা মিলে গেছে। এখন আমরা এখানটা শ্রেণী দৈর্ঘ্যটা লিখে দিতে পারি। উচ্চ সীমা থেকে নিম্ন সীমা মাইনাস করলে 40 থেকে 30 বিয়োগ করলে 10,
50 থেকে 40 বিয়োগ করলে 10, অর্থাৎ প্রত্যেকটারই দেখো বিয়োগ করে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য 10 করে আসছে। তাহলে এটাই হলো আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। এবার বলা হয়েছে যে এই ছক থেকে একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এবার আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। দেখো, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে আমাদের প্রথম দেখতে হবে এই যে পরিসংখ্যা বিভাজন ছকটি আমরা করেছি, এখানে 30 থেকে শুরু হয়েছিল, 30 থেকে 40-এর মধ্যে 4টি লেবু পাওয়া গেছে, মানে 30 গ্রাম থেকে 40 গ্রাম ওজনের মধ্যে রয়েছে 4টি লেবু। 40 গ্রাম থেকে 50 গ্রাম ওজনের মধ্যে রয়েছে 6টি লেবু। 50 গ্রাম থেকে 60 গ্রামের মধ্যে রয়েছে 3টি লেবু। তো ক্রমযৌগিক করতে গেলে আমাদের দেখতে হবে 30-এর কম কত, 40-এর কম কত, 50-এর কম কত, এইভাবে আমরা লিখব। তাহলে এখানে লিখব 30-এর কম, 30-এর কম, তারপর লিখব 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম, 90-এর কম, 100-এর কম, 110-এর কম, 120-এর কম। আর নেই, কারণ আমাদের সব থেকে বেশি 120 ছিল। তাহলে দেখো, এখানে আমাদের সর্বনিম্ন মান ছিল 30, ফলে 30-এর কম কিন্তু কোনো লেবুর ওজনে ছিল না, তাই 30-এর কম, অর্থাৎ এইখানটায় হবে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে আমরা লিখবো 30-এর কম হচ্ছে 0। এবার 30 থেকে 40 গ্রামের মধ্যে যারা, তারা সবাই তো নিশ্চয়ই 40 গ্রামের কম, যে কটা লেবু এখানে সবগুলো 40 গ্রামের কম, অর্থাৎ সেই সংখ্যা হচ্ছে 4টি। এবার বলেছে 50-এর কম, 50-এর কম করতে গেলে এখানে দেখো 50-এর কম, তাহলে এখানে আমরা দেখছি 40 থেকে 50 গ্রামের মধ্যে হচ্ছে 6টি লেবু। তাহলে 50-এর কম বলতে সেগুলো ওজন 30-এর মানে 40-এরও কম হতে পারে, অর্থাৎ এই 6টি তো থাকছেই, প্লাস এই 4টি, 6 আর 4 যোগ করে আমরা লিখবো 4 যোগ 6 সমান হচ্ছে 10টি লেবু 50-এর কম। কারণ 40 থেকে 50-এর মধ্যে যাদের, 50 গ্রামের মধ্যে যাদের ওজন, যে কটা লেবুর ওজন, সেগুলোও 50-এর কম, আবার 30 থেকে 40 গ্রামের মধ্যে যে লেবুগুলোর ওজন, সেগুলোও তো 50-এরই কম, অর্থাৎ 50 গ্রামের কম হচ্ছে এই 6টি আর এই 4টি মিলে মোট 10টি লেবু। তারপরে বলেছে 60-এর কম, তাহলে 60-এর কম দেখো এখানে 50 গ্রাম থেকে 60 গ্রামের মধ্যে হচ্ছে 3টি, তাহলে এই 3টি প্লাস আগের সবগুলোই তো 60-এর কম হবে, তাই আগে যে আমরা 10 পেয়েছি তার সঙ্গে আরো 3 যোগ করব, 10 যোগ 3 সমান 13টি। এরপরে দেখো এখানে 70-এর কম, 70-এর কম বলতে বোঝাচ্ছে এখানে 60 থেকে 70 গ্রামের মধ্যে হচ্ছে 4টি, আর তার আগে যেগুলো সবগুলোই তো 70-এর কম, অর্থাৎ এখানে 13 যোগ হচ্ছে আরো 4টি, 13 আর 4 17টি। তারপরে 80-এর কম, তাহলে 80-এর কম বলতে দেখো 70 থেকে 80 গ্রাম ওজনের মধ্যে লেবুর সংখ্যা ছিল 8টি, আর তার আগের সবগুলোই 80 গ্রামের থেকে কম, তাহলে আগের গুলোর সঙ্গে আরো 8 আমরা যোগ করব, অর্থাৎ এখানে লিখব 17 যোগ 8 25টি। এরপরে 90-এর থেকে কম, তাহলে আমরা দেখছি 90 পর্যন্ত হচ্ছে, 80 থেকে 90-এর মধ্যে হচ্ছে 7টি, তার আগের গুলো সবগুলোই 90-এর থেকে কম, তাহলে আগের গুলোর সঙ্গে আরো এই 7 আমরা যোগ করব, তাহলে এখানে লিখব 25টি, তার সঙ্গে আরো 7টি যোগ হবে, 25 আর 7 যোগ করলে 7 5 12 2 হাতে 1 2 রেখে 3 32টি। এরপর বলেছে 100-এর কম, তো এখানে দেখো 90 থেকে 100-এর মধ্যে হচ্ছে 3টি, আর তার আগের সবগুলোই কিন্তু 100 গ্রামের কম,
অর্থাৎ আগেরগুলোর সঙ্গে আমরা আরো এই 3 যোগ করব। তাহলে এখানে লিখব 32 যোগ 3 অর্থাৎ 35টি। এরপর 110 এর কম, তাহলে 110 এর কম দেখো 100 থেকে 110 এর মধ্যে 3, অর্থাৎ এই 100 থেকে 110 এর মধ্যে 3, আগেরগুলো সবই 110 এর কম, তো আগেরগুলোর সঙ্গে আরো এই 3 যোগ হবে। তাহলে এখানে আমরা লিখব 35 যোগ 3 সমান 38। এরপর 120 এর কম, মানে সবগুলোই কিন্তু 120 গ্রামের কম, অর্থাৎ 110 থেকে 120 মধ্যে যে দুটো রয়েছে এই দুটো সহ আগের সবগুলোই হচ্ছে 120 গ্রামের কম। তাহলে এখানে আমরা লিখে দেব 38 যোগ 2 সমান 40। দেখো মোট পরিসংখ্যা কিন্তু 40, অর্থাৎ 40টি লেবুই হচ্ছে টোটাল 40টি লেবুই কিন্তু সবগুলো 120 গ্রামের কম ওজনের। এই হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এরপরে আসছে 4 নম্বর অঙ্ক। মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। কোনো বাড়ি 116 টাকা, কোনো বাড়ি 127 টাকা, 100 টাকা, এইভাবে 45টি বাড়ির ইলেকট্রিক বিলের পরিমাণ লেখা হয়েছে। আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখন দেখো এখান থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে গেলে আমাদের আগে দেখতে হবে সর্বোচ্চ মান কত আছে আর সর্বনিম্ন মান কত আছে। তাহলে প্রথম থেকে আমরা যদি দেখতে থাকি, এখানে দেখতে পাচ্ছি 127, এই লাইনে দেখতে পাচ্ছি 128, এখানে 129 আছে, এখানে 130, তাহলে সর্বোচ্চ মান 130। আর সর্বনিম্ন মান কত সেটা দেখবো এবার। সর্বনিম্ন মান এখানে 80, 75, 65, এখানে 52 আছে, তাহলে সর্বনিম্ন মান দেখতে পাচ্ছি আমরা 52। অর্থাৎ এবার আমরা সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে প্রসার নির্ণয় করব। 130 থেকে 52 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে 8, হাতে থাকে 1, 5 আর 6 আর সাথে 13, 78। তাহলে মোটামুটি আমরা যদি 10 10 করে এক একটা শ্রেণীতে রাখি তাহলে 8টি শ্রেণী করলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে সর্বনিম্ন মান পেয়েছি 52, তো আমরা এখানে 50 থেকে শুরু করছি। 50 থেকে 60 একটা শ্রেণী, এখানে লিখে নিচ্ছি শ্রেণী। তাহলে এখানে লিখছি শ্রেণী সীমা, তারপর ট্যালি মার্ক, তারপর পরিসংখ্যা। তো শ্রেণী সীমাতে আমরা শুরু করছি, যেহেতু সর্বনিম্ন মান 52 তাই আমরা 50 থেকে শুরু করছি। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130। আমাদের সর্বোচ্চ মান 130 আছে। তো আমরা যে শ্রেণী বিভাগ করলাম এটা কিন্তু শ্রেণী বহির্ভূত পদ্ধতি, অর্থাৎ এখানে শ্রেণীর উচ্চ সীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তাহলে এখানে 130 কিন্তু এই শ্রেণীতে আমরা লিখতে পারবো না, তাই আরো একটি শ্রেণী আমরা এখানে করে নিচ্ছি 130 থেকে 140। এবার আমরা উপরের এই তথ্য থেকে আস্তে আস্তে দাগ দিয়ে দিয়ে ট্যালি মার্ক করব। প্রথম শ্রেণীতে 50 থেকে 60 এর মধ্যে, তো 60কে কিন্তু আমরা প্রথম শ্রেণীতে লিখবো না, দ্বিতীয় শ্রেণীতে লিখব। অর্থাৎ উচ্চ সীমায় আমরা যে মানটি রয়েছে সেখানে উচ্চ সীমায় না লিখে নিম্ন সীমাতে লিখব। তাহলে প্রথমে রয়েছে 116, দেখো প্রথমে রয়েছে 116, 116 এটি বসবে 110 থেকে 120 এই শ্রেণীর মধ্যে, তাই এখানে ট্যালি মার্ক দিয়ে নিলাম। এরপরে আছে 127, 127 বসবে 120 থেকে 130 এই শ্রেণীতে। এরপরে আছে 100,
100 বসবে 100 থেকে 110 এই শ্রেণীতে। তারপরে আছে 82, 82 বসবে 80 থেকে 90 এই শ্রেণীতে। তারপরে আছে 80, 80 বসবে 80 থেকে 90 এই শ্রেণীতে। তারপরে আছে 101, 101 বসবে 100 থেকে 110 এই শ্রেণীতে। নেক্সট আছে 91, 91 বসবে 90 থেকে 100 এই শ্রেণীতে। এরপরে আছে 65, 65 বসবে 60 থেকে 70 এই শ্রেণীতে। 95, 95 বসবে 90 থেকে 100 এই শ্রেণীতে। তারপরে আছে 89, 89 বসবে 80 থেকে 90 এই শ্রেণীতে। 75 বসবে 70 থেকে 80 এর মধ্যে। 92, 92 বসবে 90 থেকে 100 এই শ্রেণীতে। 129, 129 বসবে এই শ্রেণীতে। এরপরে আছে 78, 78 বসবে দেখো 78, 70 থেকে 80 এই শ্রেণীর মধ্যে। তারপর আছে 87, 80 থেকে 90 এর মধ্যে। তারপর আছে 101, 101 বসবে 100 থেকে 110 এই শ্রেণীতে। তারপরে আছে 65, 65 বসবে 60 থেকে 70-তে। 52, 52 বসবে প্রথম শ্রেণীতে। 59 ও বসবে প্রথম শ্রেণীতে। 65 বসবে এই দ্বিতীয় শ্রেণীতে। 95 বসবে 90 থেকে 100 এই শ্রেণীর মধ্যে। তারপরে 108, 108 বসবে 100 থেকে 110 এই শ্রেণীতে। এরপরে আছে 115, 115 বসবে 110 থেকে 120 এই শ্রেণীতে। এরপরে 121, 121 বসবে এই 120 থেকে 130 এই শ্রেণীতে। এরপরে 128, এটাও বসবে 120 থেকে 130 এই শ্রেণীতে। এরপরে আছে 63, 63 বসবে দ্বিতীয় শ্রেণীতে। 76 বসবে 70 থেকে 80 এই শ্রেণীতে। 130 বসবে একদম শেষের শ্রেণীতে। তারপরে আছে 116, 116 বসবে 110 থেকে 20 এই শ্রেণীতে। তারপরে আছে 108, 108 বসবে 100 থেকে 110 এই শ্রেণীতে। এখানে কিন্তু 4টে দাগ হয়ে গেছে, তাই পঞ্চম দাগ আমরা ক্রস করে দিলাম। এরপরে 118, 118 বসবে 110 থেকে 20 এই শ্রেণীতে। তারপরে আছে 61 বসবে দ্বিতীয় শ্রেণীতে, ক্রস করে দিলাম। 129 বসবে এই শ্রেণীতে, ক্রস করে দিলাম। তারপরে 127, 127 বসবে 20 থেকে 30 এই শ্রেণীতে। তারপরে 91, 91 বসবে 90 থেকে 100 এই শ্রেণীতে। 130 বসবে একদম শেষ শ্রেণীতে। তারপরে 125, 125 বসবে 120 থেকে 30 এই শ্রেণীতে। তারপরে আছে 101, 101 বসবে 100 থেকে 110 এই শ্রেণীতে। 116, 116 বসবে 110 থেকে 20 এই শ্রেণীতে। 105 বসবে 100 থেকে 110 এই শ্রেণীতে। 92 বসবে এইখানে। এবার 75 বসবে এইখানে। 98, 98 এইখানে। 65, 65 বসবে এইখানে। 110, 110 বসবে এইখানে। তাহলে আমাদের ট্যালি মার্ক দেওয়া হয়ে গেছে। এবার আমরা ট্যালি মার্ক থেকে গুণে নিয়ে পরিসংখ্যা লিখে নেব। তাহলে দেখো, প্রথম শ্রেণীতে 2, দ্বিতীয় শ্রেণীতে 5 আর 1 6, তৃতীয় শ্রেণীতে 4, চতুর্থ শ্রেণীতে 4, পঞ্চম শ্রেণীতে 7, 5 আর 2 7, তারপরে 5 আর 1 6, তারপরে হচ্ছে 5 আর 2 7, এখানে 2। এবার আমরা মোট পরিসংখ্যা গুণে নেব। তাহলে মোট পরিসংখ্যা সমান
7 আর 2 9, 9 আর 6 15, 15 আর 7 22, 22 আর 7 29, 29 আর 4 33, 33 আর 4 37, 37 আর 6 43 আর 2 45, তাহলে মোট 45। তো আমাদের প্রশ্নে মোট 45টি বাড়ির ইলেকট্রিক বিলের পরিমাণ লেখা ছিল, তাহলে মোট পরিসংখ্যা 45 মিলে গেল, অর্থাৎ এটাই হচ্ছে পরিসংখ্যা বিভাজন 6। আজ তাহলে এ পর্যন্তই রইল। এর পরের ক্লাসে আমরা 5 দাগ থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।